ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। অষ্টম শ্রেণীর বিজ্ঞান অষ্টম অধ্যায়ের আমাদের আজকের লেকচারে থাকবে প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা প্রতিস্থাপন বিক্রিয়ার খুঁটিনাটি ধরে ধরে পড়বো এবং এই প্রতিস্থাপন বিক্রিয়াই শুধুমাত্র আজকের লেকচারে থাকবে। তো আমরা শুরু করব এখন আমাদের আজকের যে লেকচার আছে, লেকচারের আলোচ্য সূচি অনুযায়ী প্রতিস্থাপন বিক্রিয়ার আলোচনা। তো দেখো, আমরা প্রতিস্থাপন বিক্রিয়ার প্রথমে সংজ্ঞা লিখবো, তারপরে কিছু বিক্রিয়া করব, বিক্রিয়া করে আমরা প্রতিস্থাপন বিক্রিয়াটা তাহলে সম্পন্ন করে ফেলতে পারবো এবং সাথে সাথে কিছু প্রশ্ন নিয়েও আলোচনা করব। তো দেখো, প্রতিস্থাপন বিক্রিয়া প্রথমে আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি। প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? প্রতিস্থাপন বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়ায় তো দেখো, প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞাটা আমি লিখছি। যে রাসায়নিক বিক্রিয়ায় যে রাসায়নিক বিক্রিয়ায় একটি মৌল অন্য একটি মৌল অন্য একটি মৌল অন্য একটি মৌল অন্য একটি না, অন্য যৌগ দাও, অন্য যৌগের অণুর এক বা একাধিক এক বা একাধিক একাধিক এক বা একাধিক পরমাণুকে সরিয়ে নিজেই তার স্থান দখল করে তার স্থান দখল করে সরি, আমাদের ক্যামেরাটা একটু ডিসপ্লেস হয়ে গেছে। তার স্থান দখল করে নতুন যৌগ উৎপন্ন করে সে বিক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। সে বিক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। এই হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞা। আমি কয়েকটা উদাহরণ লিখি। উদাহরণ হিসেবে আমরা যদি লিখি 1 নম্বর উদাহরণে, জিঙ্ক Z10 সালফুরিক অ্যাসিড H2SO4। জিঙ্ক সালফুরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট আর হচ্ছে হাইড্রোজেন। জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন লিখবা। এই বিক্রিয়ায় 10টা, মানে জিঙ্ক মানে 10টা সালফুরিক এই বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিডের সাথে 10টা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া সালফিউরিক অ্যাসিডের সাথে সালফিউরিক অ্যাসিডের সাথে না লিখে সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন
জেনকে প্রতিস্থাপন করে H2 অণুকে মুক্ত করে। আরেকটা লিখি আমরা, 2 নাম্বার, জিঙ্ক কপার সালফেট CuSO4, জিঙ্ক কপার সালফেটের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট আর হচ্ছে কপার, জিঙ্ক সালফেট আর হচ্ছে কপার। তাহলে দেখো খুব ভালো করে একটু খেয়াল করবা, প্রতিস্থাপন বিক্রিয়া, যে রাসায়নিক বিক্রিয়ায় একটি মৌল অন্য একটি যৌগের, কি বলা হয়েছে, যে রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ বিক্রিয়াটা হবে একটা মৌলের সাথে একটা যৌগের, যে রাসায়নিক বিক্রিয়ায় একটি মৌল অন্য একটি যৌগের অণু এক বা একাধিক পরমাণুকে, দেখো লক্ষ্য করো, জিঙ্ক দস্তা, মানে জিঙ্ক একটা ধাতু, জিঙ্ক কি একটা মৌলিক পদার্থ, জিঙ্ক যুক্ত হয়েছে একটা যৌগের সাথে, যৌগ মানে সালফরিক অ্যাসিড, এটা একটা যৌগ। তাহলে একটা ধাতুর সাথে বিক্রিয়া করছে সালফরিক অ্যাসিড, বিক্রিয়া করে তাহলে কি করছে, পরমাণুকে সরিয়ে দিয়ে, অর্থাৎ এই যে সালফরিক অ্যাসিডের H2 কি হাইড্রোজেন, এই হাইড্রোজেন পরমাণুটাকে কি করছে, সরাই দিছে, হাইড্রোজেন সরাই দিয়া ওই হাইড্রোজেনের জায়গায় বসছে হচ্ছে জিঙ্ক, সরাই দিয়া নিজেই তার স্থান দখল করে। তাহলে সেটাই বলা হয়েছে যে একটি রাসায়নিক বিক্রিয়ায় একটি যৌগ সাথে, অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়ায় একটা ধাতু বা একটা মৌল একটা যৌগের সাথে, তাহলে একটা ধাতু একটা যৌগের সাথে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে কি হয়েছে, অর্থাৎ এই যে যৌগ থেকে একটা পরমাণুকে সরাই দিছে, এক বা একাধিক পরমাণু, যেমন হাইড্রোজেন H2, তার মানে হাইড্রোজেন H2 সরাই দিছে, সরাই দিয়ে নিজেই তার স্থান, অর্থাৎ হাইড্রোজেনের জায়গায় জিঙ্ক বসছে, বসে কি হয়েছে, জিঙ্ক সালফেট আর হচ্ছে হাইড্রোজেনকে মুক্ত অবস্থায় ছেড়ে দিছে বা আলাদা করে দিয়েছে। এইটাই হচ্ছে নতুন যৌগ উৎপন্ন করে। তার মানে কি, আগে যৌগ ছিল হচ্ছে সালফরিক অ্যাসিড আর এখন এখানে যৌগ হয়েছে জিঙ্ক সালফেট, আগে যৌগ ছিল সালফরিক অ্যাসিড আর এখানে হয়েছে জিঙ্ক সালফেট। তাহলে জিঙ্ক সালফেট সম্পূর্ণ একটা নতুন যৌগ আর হাইড্রোজেনকে আলাদা করে দিয়েছে। তাহলে সেটাই, অর্থাৎ বিক্রিয়ায় দস্তা সালফরিক অ্যাসিড থেকে, এই যে দস্তা মানে কি, জিঙ্ক, দস্তা মানে জিঙ্ক সালফরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে, মানে হাইড্রোজেনকে সরাই দিয়া, অর্থাৎ হাইড্রোজেন অণুকে মুক্ত করে দিছে। তার মানে কি, এই যে হাইড্রোজেন আলাদা করে দিছে, অর্থাৎ হাইড্রোজেন ও এখন ইসের সাথে সালফরিক অ্যাসিডের সাথে আগে ছিল যুক্ত, আর এখন এটাকে যখন আলাদা করে দিছে, এখন ওরে মুক্ত করে দিছে, যে ও আলাদা হয়ে গেছে, মানে স্বাধীন অবস্থায় ছেড়ে দিয়েছে। তা এইটাই হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আরেকটা উদাহরণ লিখেছি, দেখো, জিঙ্ক মানে দস্তা, জিঙ্ক কার সাথে বিক্রিয়া করছে, কপার সালফেটের সাথে বিক্রিয়া করছে। তাহলে এখন এই যে একটা মৌল একটা যৌগের সাথে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে এই যৌগ থেকে এক বা একাধিক পরমাণু, অর্থাৎ কপার একটা পরমাণু আছে, এই কপারকে সরাই দিয়ে কপারের জায়গায় বসছে জিঙ্ক, এই কপারের জায়গায় জিঙ্ক বসছে, তাহলে তৈরি হলো কি, জিঙ্ক সালফেট, সম্পূর্ণ নতুন একটা যৌগ, কারণ এখানে ছিল কপার সালফেট, কপার সালফেট থেকে হয়েছে জিঙ্ক সালফেট, আর কপারটাকে মুক্ত অবস্থায় ছেড়ে দিয়েছে, মানে কপারটাকে আলাদা করে দিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি না বুঝতে পারেন তাহলে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, আরো কয়েকটা কি উদাহরণ দেওয়া যাবে? দেওয়া যাবে, দেখো লক্ষ্য করো, এই যে অর্থাৎ যে কোনো একটা ধাতু হইতে পারে বা যে কোনো ধরনের একটা মৌল হইতে পারে। দেখো আমি আরেকটা উদাহরণ, কয়েকটা উদাহরণ লিখি তাহলে।
যেমন ধরো আমরা যদি এখানে আরো কয়েকটা উদাহরণ লিখতে চাই তাহলে লিখতে পারি এরকম, এপি অর্থাৎ আয়রন কপার সালফেট বিক্রিয়া করছে, আয়রন কপার সালফেটের সাথে বিক্রিয়া করে আয়রন সালফেট আর হচ্ছে কপার। আচ্ছা দেখো, এই যে আয়রন এপি আয়রন কপার সালফেটের সাথে বিক্রিয়া করছে, অর্থাৎ আয়রন একটা মৌল, আয়রন একটা যৌগের সাথে, একটা মৌল একটা যৌগের সাথে বিক্রিয়া করছে, তাহলে আয়রন কপার সালফেট, তারপর হচ্ছে এটা কি হলো যে ApSO4 অর্থাৎ আয়রন সালফেট আর হচ্ছে তোমার কপার, তাহলে কপারকে মুক্ত করে দিছে, Cu তে কপার, কপারকে মুক্ত করে দিয়েছে। তাহলে কি বুঝতে পারছো বাবা? এখন যদি আমরা দেখো আরো কয়েকটা উদাহরণ লিখি, যে এখানে কপার সালফেটের কথা লিখছি, আমি যদি এখন এখানে আরেকটা লিখি সোডিয়াম, সোডিয়াম কার সাথে বিক্রিয়া করবে H2SO4, সোডিয়াম সালফারিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় আমি লিখবো হচ্ছে সোডিয়াম সালফেট Na2SO4 আর হচ্ছে হাইড্রোজেন, তার মানে কি সোডিয়াম সালফেট আর হাইড্রোজেন, তাহলে এখানে সোডিয়াম হচ্ছে দুইটা, এখানে দিতে হবে একটা, সোডিয়াম হাইড্রোজেন সালফেট, তার মানে কি সোডিয়াম সালফেট আর হচ্ছে হাইড্রোজেন উৎপন্ন হয়েছে, সোডিয়াম সালফেট আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে বা হাইড্রোজেন কে সরাই দিছে। এরপরে যদি আমরা আরো একটা লিখি, যে দেখো ম্যাগনেসিয়াম কপার সালফেটের সাথে বিক্রিয়া SO4, কপার সালফেটের সাথে বিক্রিয়া ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট আর হচ্ছে কপার, ম্যাগনেসিয়াম সালফেট আর কপার। তাহলে এখন দেখো এই যে অর্থাৎ যতগুলো বিক্রিয়া আমরা লিখলাম সবগুলো বিক্রিয়াই কিন্তু একটা মৌল একটা যৌগের সাথে বিক্রিয়া করছে, সব জায়গায় কি একটা মৌল একটা যৌগের সাথে বিক্রিয়া করছে। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়াগুলো দেখলেই আমরা বুঝতে পারবো কিরকম ভাবে যে ওই বিক্রিয়ায় সবসময় একটা মৌল যুক্ত হবে একটা যৌগের সাথে, এখানে অন্য কোনো রকমের কোনো আলাদা বৈশিষ্ট্যের কোনো বিক্রিয়া এখানে হবে না, অর্থাৎ একটা মৌল থাকবেই সাথে একটা যৌগ থাকবে, এবং মৌল এবং যৌগ থাকার পরে কি করবে দেখো, যে এই যে এখানে আয়রন সালফেট কপার, কপারটাকে অর্থাৎ আলাদা করে থাকবে, এবং যেটা যৌগ উৎপন্ন হবে, উৎপন্ন হওয়ার সময় যখন বিক্রিয়াটা শেষ হবে অর্থাৎ উৎপাদ হবে একটা যৌগ এবং একটা মৌল। তাহলে যখন বিক্রিয়কেও থাকবে একটা মৌল একটা যৌগ, উৎপাদের মধ্যেও থাকবে একটা যৌগ একটা মৌল। তা আশা করি আপনারা এখন বুঝতে পারছেন। এরপর সোডিয়াম হচ্ছে সোডিয়াম সালফারিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় সোডিয়াম সালফেট আর হাইড্রোজেন, যেহেতু এখানে দুইটা সোডিয়াম এখানে কম আছে তাই 2 দিয়ে গুণ করেছি পরমাণু সমতা করার জন্য। তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম কপার সালফেটের সাথে বিক্রিয়া করছে, ম্যাগনেসিয়াম কপার সালফেটের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম সালফেট আর হচ্ছে কপার উৎপন্ন হয়েছে, ম্যাগনেসিয়াম সালফেট আর কপার। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের প্রতিস্থাপন বিক্রিয়ার আলোচনা। তো যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবা। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে কালকে পরবর্তীতে কোনো একটা ক্লাসে।